ধরো 2 কেজি ধরা পড়ে না। এর আগের দিন 2 কেজি মহিষের গোশ আনলাম, আর এই মহিষের গোশ কেজি প্রতি 900 টাকা করে নিয়েছে। এখানে 2 কেজি মহিষের গোশ আছে, আর এই গোশের দাম 1800 টাকা পড়েছে। আলহামদুলিল্লাহ, মহিষের গোশ খাবো এবারে ঈদে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয়ই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি জান্নাত, একজন প্রবাসী বউ, ঈদ ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। সবার জন্য অনেক অনেক ঈদ উল ফিতরের শুভেচ্ছা রইল। রাত থেকে শুরু করে ঈদের দিনটা প্রিয়জনকে ছাড়া জিহাদ জিনিয়াকে নিয়ে কিভাবে কাটালাম সবটাই দেখতে পারবেন আজকের ভিডিও। ব্লগটা 4 রাত থেকে শুরু করছি। তো এই তো 4 রাতের দিন সবাই আসছে আলামিনের বউর কাছে মেহেদি দিতে। আলামিনের বউ ধৈর্য সহকারে এক এক করে বাড়ির ছোট বড় সবাইকে মেহেদি পরিয়ে দিচ্ছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, যে দেখেন আমার জিহাদ বাবাই হাতে ঈদ মুবারক লিখে আপনাদেরকে ঈদ মুবারক জানাচ্ছে। জিহাদ না বাড়ির বড় সদস্য থেকে ক্ষুদে সদস্য সবাই আজকে আলামিনের বউর কাছে মেহেদি পড়ছে। জিহাদ 2 হাতে মেহেদি দিচ্ছে, আর মেহেদি দিয়ে মাশাআল্লাহ জিহাদ তো অনেকটাই খুশি হয়েছে। কি হলো 4 রাত, আর এই 4 রাতের দিন আমাদের এখানে প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছে। একটা বছর পর ঈদ আসে, আর ঈদের সময় যদি বৃষ্টি থাকে তাহলে মনটাই খারাপ হয়ে যায়। তো পাইতেছেন কত পানি জমে আছে আমাদের বাড়ির উঠানে। উঠানে বাচ্চারা সারাদিন দৌড়াদৌড়ি করে আনন্দ করে। ঈদ আইছে আর সেই উঠানে পানি জমে রয়েছে। কি হলো 4 রাত বাচ্চারা দৌড়াদৌড়ি করে আনন্দ করতে পারতেছে না, খুব খারাপ লাগতেছে দেখতে। তো আমার মনটা খারাপ, প্রতি বছর একা ঈদ করতে হয় প্রিয়জনকে ছাড়া। ইনশাআল্লাহ জিমিয়া 2 হাত ভরে মেহেদি পড়ছে, আর জিমিয়ার মেহেদির ডিজাইনটা কেমন হয়েছে জানাবেন প্লিজ কমেন্টে। যে দেখেন জিয়াদ অনেকটা উৎসাহ নিয়ে আপনাদেরকে মেহেদি দেখাইতেছে, আর আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা জানাইতেছে। যাই হোক, আমাদের ঈদের দিনটা কেমন কাটলো সেটা দেখার জন্য আশা করছি কোথাও যাবেন না, থাকবেন পুরো ভিডিওটির সাথে। আলহামদুলিল্লাহ, দারুণ একটা অনুভূতি। ঈদের দিন ভোরে উঠলাম, নামাজ আদায় করলাম, দোয়ার ঘর পরিষ্কার করলাম। এখন সেমে রান্নার জন্য দুধ বের করে নিলাম। গতকাল যে মহিষের মাংস আনলাম সেগুলো ফ্রিজ থেকে বের করে ভিজিয়ে রাখলাম। এখানে 2 প্যাকেট লিকুইড দুধ নিয়েছি। 2 প্যাকেটে দুধ আছে 1 কেজি। এখন কুকারে সুন্দরভাবে জাল করে নিব। এরপর জিহাদকে ঘুম থেকে তুলে গোসল করিয়ে রেডি করে দিচ্ছি। ওর দাদার সাথে এখন নামাজ পড়তে যাবে। ইনশাআল্লাহ জিহাদকে কেমন লাগছে ঈদের সাজে সেজে জানাবেন আমার কমেন্টে। আপনাদের ঈদ কেমন কাটলো সেটাও জানাতে ভুলবেন না। জিহাদের আব্বু পড়ে আছে দূর প্রবাসে, তাই জিহাদ তার দাদার সাথে নামাজ পড়তে যাচ্ছে। আকাশে এখনো মেঘ জমে আছে,
আর দাদা নাতিন ভোরের বেলা নামাজ পড়তে যাচ্ছে শীতে কাঁপতে কাঁপতে। আমার যে কি যে আনন্দ লাগতেছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আমার ছেলে আজকে জীবনের প্রথম মসজিদে নামাজ পড়তে যাচ্ছে। তাই আমি দাঁড়িয়েছিলাম যতক্ষণ জিহাদকে দেখা যাচ্ছিল। মাশাআল্লাহ আমার জিহাদ বাবাই কত সুন্দরভাবে তার দাদার সাথে হেঁটে হেঁটে মসজিদে যাচ্ছে দেখে আমার মনটা ভরে গেল। সবাই দোয়া করবেন আমার জিহাদ বাবার জন্য, যেন সব সময় এভাবে উৎসাহিত থাকে মসজিদে যাওয়ার জন্য। যাই হোক, ছেলেকে এগিয়ে দিয়ে আসলাম আর এদিক দিয়ে কুকারে দুধ জাল করে নিলাম। এই তো প্রাণ উৎসব লাচ্ছা সেমাই। সেমাইটা এখন আমি দুধ দিয়ে ভিজিয়ে নিব। কি জিনিস খুব একটা খাওয়া হয় না, এই জন্য অল্প করে সেমাই রান্না করবো। জিহাদ জিনিয়া পাস্তা খেতে অনেকটাই পছন্দ করে, সেমাই ভিজিয়ে এরপর ওদের জন্য পাস্তা রান্না করব। কালকে সন্ধ্যায় ইফতারে খিচুড়ি খেয়েছি, তাই আজকে আর খিচুড়ি রান্না করব না। ওদেরকে আজকে পোলাও রান্না করে দেবো। আর আপনারা তো দেখতেই পেলেন মহিষের গোশ বের করে নিয়েছি ফ্রিজ থেকে। এক প্যাকেটে কিন্তু অনেকগুলো সেমাই ছিল, আমি ভাবছিলাম আরো কম থাকবে। এই যে বাদাম কিশমিশ দেওয়া আছে দুইটা ছোট ছোট প্যাকেটে। আর এই যে আমার মেয়ে এখনই খাওয়া শুরু করে দিচ্ছে আর বলতেছে আম্মু অনেকটা মজা তো এভাবে খাইতে। জাল করা দুধ অর্ধেকটা ঠান্ডা করে নিছি সেমাই ভেজানোর আগে। দুধ সেমাইয়ের মধ্যে ঢেলে দিলে সেমাই গলে যায়, খাইতে খুব একটা ভালো লাগে না। এই যে দিক দিয়ে আমার জিহাদ বাবা নামাজ পড়ে চলে আসছে, এখন এই সালামি গুনে গুনে দেখতেছে কত টাকা হয়েছে। যেতে গিয়ে সে তার সালামি থেকে 50 টাকা দান করেও আসছে। এখন আমি একটু সেমাই খাওয়াই দিতেছিলাম আমার বাবাটাকে। ইনশাআল্লাহ আমার জিহাদ বাবার এতটুকু বয়স এত বড় মন, নিজের টাকা সব দিয়ে দিবে যদি কোনো গরিব দুঃখী দেখে। দোয়া করি ওর জন্য, আল্লাহ যেন সব সময় ওর মন এরকমটাই রাখে, যেন বড় হয়ে সব সময় থাকতে পারে গরিব দুঃখীর পাশে। এই যে আলামিন আসছে ভাইস্তা ভাস্তিদেরকে সালামি দিতে। দিন অনেকটা আনন্দ পাওয়া যায় সালামি দেওয়া নেওয়ার মধ্যে। তো জিহাদের বাবা বাসায় নেই, তাই বাচ্চাদেরকে নিয়ে আমি একা একা কোথাও ঘুরতে যাই না। সকালে বাবার বাড়িতে যাবো, আজকে দিনটা বাড়িতেই কাটাবো। বিকেলবেলা আমি আর আমার যা মিলে বের হয়েছিলাম একটু হাঁটতে। ঈদের দিনটা সময় যেন চাচ্ছে না কাটতে। করছি আমি আমার প্রবাসী হাজবেন্ডকে, এখন ঘুরতে নিয়ে যেত যদি সে থাকতো বাড়িতে। হোক ইনশাল্লাহ সামনের ঈদ হয়তো বা তার সাথে কাটাতে পারবো যদি থাকে ভাগ্যে। বছর আমাদের বিয়ে হয়েছে আর 12 বছরের মধ্যে মাত্র 4 বার ওনার সাথে ঈদ করার সৌভাগ্য আমার হয়েছে। কুরবানির ঈদ আর 3টা রোজার ঈদ করছিলাম ওনার সাথে। আমার জামিল আশেপাশের বাড়িগুলোতে ঘুরে ঘুরে সবার সাথে দেখা করছিলাম, এখন আবার বাড়িতে চলে যাচ্ছি। এই প্রিয়জনকে রেখে ছেলে মেয়েদেরকে নিয়ে ঈদের দিনটা কাটালাম। তার ভিডিও করা যায় না, যতটুকু পারছি আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করার চেষ্টা করছি। আমার ভিডিওতে আমার কথার মধ্যে থাকে কোনো ভুল ত্রুটি দয়া করে ক্ষমার দৃষ্টিতে দেখবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওর সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।